স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে রাজধানীর মহাখালীতে 4.5 ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এখনকার পরিস্থিতি জানাবেন। ইশরাত, আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালীর যে মোড়টি রয়েছে রেল ক্রসিং এর মোড়, সেখানেই দাঁড়িয়ে আছি। এই পর্যায়ে আপনাকে একটু জানাতে চাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আজ সকাল 8:30 থেকেই মূলত তিতুমির যে কলেজ রয়েছে, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজটিকে বিশ্ববিদ্যালয়তে রূপান্তর করার দাবি নিয়ে কিন্তু তারা আজকে আন্দোলন করে। যদিও এই আন্দোলনটি পূর্ব ঘোষিত ছিল না, হঠাৎ করেই তারা আন্দোলনের ডাক দেয় বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। এ পর্যায়ে একটু জানাতে চাই, প্রায় 8.5 ঘন্টা কিন্তু তারা এই সড়ক অবরোধ করে রাখে, যার কারণে কিন্তু সড়কে কিন্তু একটা পর্যায়ে তীব্র যানজট দেখা যায়। এখনকার দৃশ্য যদি আপনাকে একটু বলি, তারা কিন্তু 4:30টার পর কিন্তু তারা সড়ক ছেড়ে দিয়ে তারা ক্যাম্পাসে ফিরে গেছে এবং তাদের যে দাবি ছিল আসলে সেই দাবিটি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য তারা 10 সদস্যের একটি টিম কিন্তু তারা সচিবালয়ে গেছে এবং সেখানে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা আছেন সেই শিক্ষা উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক করবেন এবং তারা সেখানে তাদের দাবিগুলো তুলে ধরবেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যদিও বা এখন পর্যন্ত আসলে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা আমরা এখনও জানি না, তবে তারা সচিবালয়তে তারা বৈঠক করছেন এবং সেখানে তারা এই বিষয়গুলো তারা তুলে ধরছেন, তাদের দাবিটি জানাচ্ছেন যে আসলেই কি এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় কিনা, এই বিষয়ে তারা কথা বলছেন। এখনকার পরিস্থিতি যদি আপনাকে আমি একটু বলি, নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এখানে কিন্তু এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনাকে একটু জানাই, সকালের দিকে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে এখানে এই রোডে চলাচল করা যেসব যাত্রীরা রয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্র জানতে পেরেছি কিন্তু তারা যে ট্রেন চলাচল করেছে সেই ট্রেনে ঢিল ছুঁড়েছে। তবে এখনকার অবস্থা যদি জানাই, এখানকার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে মহাখালী থেকে সবশেষ। ঈশা, ধন্যবাদ কামরুল হাসান।